ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দশম এবং একাদশ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিন বুধদেব কতটা কাজ করবে সেটা নিয়ে সন্দেহান আছে। 4% মাত্র কাজ করবে আজকের দিনটা। শুক্রদেব আর আপনাদের হচ্ছে চন্দ্রদেব হচ্ছে 28% কাজকর্ম করবে। রবিদেব 100% কাজ করছে আজকের দিনে, 77%। মঙ্গলদেব বৃহস্পতিদেব 11%, শুক্রদেব 84% এবং শনিদেব 7% কাজ করছে। তাহলে মূলত 3টি গ্রহ ছাড়া বাদবাকি গ্রহগুলো আজকের দিনে কনফিউজ হয়ে আছে। তো আপনার দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে এই গ্রহগুলো যদি পড়ে থাকে, কনফিউজ হয়ে যাওয়ার গ্রহগুলো, তাহলে তো আজকের দিনে বেশি ফল পাবেন না। তো আপনি আজকের দিনেই বোঝার সবথেকে সহজ উপায়, আমি বারবার ধরে আপনাদের বলি না এই গ্রহগুলো কাজ করছে না, আপনার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে দেখুন, এইবারে আজকের দিনে দেখুন, বুঝতে পারবেন কি মজার ব্যাপার। যাই হোক, ভালো গ্রহগুলো যদি থাকে দশ অন্তর্দশা প্রথম দশের মধ্যে, আজকের দিনে যা ভালো বলবো সেগুলো ম্যাক্সিমাম মিলে যাওয়ার সম্ভাবনা। আর খারাপ গ্রহের মাধ্যমে গেলে খারাপ গুণ মিলবে আপনার এক্ষেত্রে। এরকম ব্যাপার এইভাবে চিন্তা ভাবনা করে চলুন। তার মধ্যে আপনি কতটা অষ্টগ্রহের ডট পেয়েছেন সেটা দেখার দরকার আছে। মিথুন রাশির বন্ধুরা 28 ডট নিয়ে করছেন, মোটের ওপরটি ঠিক আছে। রূপাস র্যাঙ্কিংও আছে আজকে 7.13, সেদিক থেকে বোনদের ভালো একটু এগিয়ে গেলেন আপনি আর কি। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্র দায়িত্ব বৃদ্ধি এবং কাজের চাপ থাকবে আজকের দিনটা। সকালবেলার দিকটা থাকছে, এরপরে আপনাদের আয় সাফল্য এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। তবে রবি শুক্র মঙ্গল বুধ আপনার সপ্তম ভাবকে সক্রিয় করতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রটা এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে আত্মবিশ্বাসটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে বটে, কিন্তু পাওয়ার বেশি নেই, তাই সিদ্ধান্তহীনতায় ভুগবেন। শনিদেব কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াবে, ধীরে ধীরে উন্নতি ঘটাবার চেষ্টা করবে, কিন্তু পজিটিভনেসটা অনেকটা কমই আছে। আজকের দিনটা রাহু আজকের দিনে পুষ্করাংশে আছে, তাই ভাগ্য দূরযাত্রা এবং বিদেশি যোগাযোগের ক্ষেত্রে কিছুটা আপনাকে সহযোগিতা করতে পারে। মঙ্গল এবং শুক্রদেব কম্বাস্ট অবস্থায় থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আবেগতাড়িত হয়ে যেতে পারেন। বুধাদিত্য অনফা যোগ আছে, সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম এগোন, সাফল্য পাবেন। পরিকল্পনা মাফিক এগোন, ভালো ফল পাবেন। বঞ্চনা চোর ভীতি যোগের কারণে আপনি মানুষের সাথে ভুল বোঝাবুঝি করে বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য আপনার ভালো যাবে না অতটা। কর্মক্ষেত্রে চাপের কারণে মাথা ভার হতে পারে আজকের দিনটা। তবে স্বাস্থ্য সংস্থা বিশেষ করে বৃহস্পতিদেবের জন্য বেশি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে শ্বাসকষ্ট, স্নায়ুর প্রবলেম, কাঁধে হাতে ব্যথা, গলায় প্রবলেম, স্ট্রেস এগুলো হতে পারে আজকের দিনটা। বুধদেবের জন্য হওয়ার সম্ভাবনা, শ্বাসকষ্ট স্নায়ুর প্রবলেমটা বেশি থাকছে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন কম বসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপর ঠিকঠাক আছে। কমিউনিকেশন মিডিয়া ভাষা আইটি ম্যানেজমেন্ট এবং অনলাইন কোর্সের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের সুযোগ আসবে আজকের দিনে, কিন্তু ব্যয়ও সমতালি চলতে থাকবে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের সতর্কতার দরকার আছে। পুরানো পাওনা আদায়ের যোগও থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন। সিনিয়র বা বিদেশি কোনো যোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। চাকরিতে মোটামুটি স্থায়িত্ব থাকছে। বদলিয়ে চিন্তাভাবনা আজকের দিনে করতে যাবেন না। পেশা বা ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কনসালটেন্সি বা এজেন্সি ব্যবসার ক্ষেত্রে সুযোগ আসছে আজকের দিনে। বুধাদিত্যের যোগ আছে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো হবে। লেখালেখি চুক্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, তবে চুক্তিপত্র ভালো করে দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। পুরানো ক্লায়েন্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ আছে, কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। তো আজ প্রপোজ বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। পুরানো সম্পর্কের সঙ্গে ক্ষেত্রে যোগাযোগ আসবে বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা কাটাকাটি হতে পারে। সম্পর্কের ভাঙন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রার দরকার আছে, তো ভালো হবে। ভ্রমণের প্ল্যান দেরিতে আবার বদলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় মন অস্থির হয়ে উঠতে পারে। লেখাপড়ার দিকে একটু নজর রাখতে হবে। সন্তানের লেখাপড়ার দিকটা নজর রাখুন আজকের দিনে। আনফা যোগের কারণে নিজের যোগ্যতার সম্মান পেতে যাচ্ছেন আজকের দিনে।
মঙ্গল দোষের কারণে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বঞ্চনা চোর ভীতির জন্য ভুল পরামর্শে সাবধান থাকতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে। সবুজ হালকা হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে 5 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, ভালো হবে। বিকালবেলা সকালবেলা 9:15 থেকে 10:45 এবং বিকালবেলা 4:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মন চঞ্চল থাকবে, সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে, বড় সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, আবেগতাড়িত হতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধুরা রাগ করতে যাবেন না, চাকরি এবং সম্পর্কের ক্ষেত্রে চাপ আসতে পারে, সংযম জরুরি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের আশার আলো থাকছে আজকের দিনে, অর্থ এবং কাজের দিকটা ভালো হবে, তবে দিনের সেরা সুযোগগুলো পেতে গেলে সংযমী হতে হবে আপনাকে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।